বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছোড়া গুলিতে দুচোখ হারিয়ে বাড়িতে শুয়ে ছটফট করছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লালবাড়ি গ্রামের হিমেল ইসলাম। নবম শ্রেণীর ছাত্র হিমেল ইসলামের এই বিপর্যয়কর অবস্থায় মারাত্মক সংকটে পড়েছে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত তার পরিবার। গভীর বেদনায় কাতর দুই চোখ হারানোর হিমেলের গল্প নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর থেকে দেওয়ান মোহাম্মদ সামান উদ্দিনের তথ্য ও ভিডিওচিত্রে রিপোর্ট করছেন শেখ সোহাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নিয়ে মারাত্মকভাবে আহত হওয়ার পর দুচোখের দৃষ্টিশক্তি হারান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা লালবাড়ি গ্রামের মৃত আফজাল উদ্দিনের ছেলে নবম শ্রেণীর ছাত্র হিমেল ইসলাম। পিতৃহীন হিমেলের পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। আগে নিজে চাকরি করে সংসার চালালেও এখন ছেলেকে দেখভাল করার জন্য কোনো কাজ করতে পারছে না হিমেলের মা। আমার ছেলের আমি এখন কিভাবে চালাম? আমি একবার গরিব, আমার কিচ্ছু নেই। আমি সরকারের কাছে এই আবেদন করি, আমরা জানি সরকারে দেখে। এলাকাবাসীও বলেছে, দেশের নবজন্মের ভূমিকা রাখতে গিয়ে যে শিক্ষার্থী দৃষ্টি হারিয়েছে তার পাশে অবশ্যই রাষ্ট্রের দাঁড়ানো উচিত। সকলের কাছে বিনয়ের সাথে প্রার্থনা করছি ছেলেটা যেন বিভিন্ন মহল থেকে সাহায্য সহযোগিতা পায়, জীবনটা সুন্দরভাবে চালাতে পারে। আমাদের এখানে গোড়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সবাই হিমেলের পাশে আছে এবং হিমেল এবং তার পরিবার যাতে সুস্থভাবে সুন্দরভাবে চলতে পারে সেদিকে গোড়া ইউনিয়ন বিএনপির তদারকি আছে। আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছেন হিমেল। তার এই ত্যাগের যথার্থ মূল্যায়ন করা হবে। সরকারের কাছে এমন প্রত্যাশা স্থানীয়দের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।